বর্ধমান জেলার রায়না এক বিধানসভায় বিধায়ক শম্পা ধারার উদ্যোগে অনুষ্ঠিত হলো দাওয়াতি ইফতার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান। আজ বুধবার শ্যামসুন্দর থানামোড় সংলগ্ন এলাকায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়না বিধানসভার বিধায়ক শম্পা ধারা, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ ইসমাইল, তৃণমূল নেতা কাজল সরকার, বিভিন্ন মসজিদের ইমাম সহ তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা। অনুষ্ঠানের সূচনায় বিধায়ক শম্পা ধারা ও অন্যান্য নেতৃত্ব স্থানীয় এলাকার বাসিন্দাদের হাতে নতুন বস্ত্র তুলে দেন, যার মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের পাশে থাকার বার্তা দেন তারা। এরপর এলাকার রোজাদার এবং অন্যান্য অতিথিদের ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ। স্থানীয়দের মতে এই ধরনের আয়োজন শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতার অংশ নয়, বরং এটি সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে। বিধায়ক শম্পা ধারা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। রমজান মাস হলো একতার বার্তা দেওয়ার উপযুক্ত সময়, তাই আমরা চাই সমাজের সব স্তরের মানুষ একসঙ্গে মিলেমিশে চলুক। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ ইসমাইল বলেন, এই ধরনের উদ্যোগ মানুষের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি করে। আমরা চাই সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকুন এবং একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন। অনুষ্ঠান শেষে রোজাদাররা তাদের সন্তুষ্টি প্রকাশ করেন এবং বিধায়ক সহ আয়োজকদের ধন্যবাদ জানান। রমজানের এই পবিত্র সময়ে এমন উদ্যোগে সামিল হতে পেরে খুশি সাধারণ মানুষও। تعبدون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم وعد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد আমি এই মাজার লুকিয়ে রেখেছি মানে দুটো করে মাজার ইমাম সাহেবকে দোয়া করবেন সকলের জন্য। আপনি তাহলে আসুন, আপনাদের রোজা খোলাতে হবে। আজকে আমরা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা দাওয়াতি ইফতার ও তার আগে আমরা বস্ত্র উপহার অনুষ্ঠান আমরা আজকে অনুষ্ঠান আয়োজন করেছি। আজকে আমাদের প্রথম পর্যায়ে ছিল আমাদের 3টে থেকে বস্ত্র উপহার অনুষ্ঠানটা করেছি। আমি ধন্যবাদ জানাবো আমার প্রত্যেকটা আমার হিন্দু মুসলিম আমাদের সমস্ত ভাইদেরকে জানাই যে পবিত্র রমজান মাসে অগ্রিম ঈদের প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা। আর আজকে আমাদের এই রমজান মাসের আমরা প্রত্যেকটা আমরা যারা রোজা রেখেছে, যারা রোজদার, প্রত্যেককে আজকে আমরা ইফতার করালাম আর বস্ত্র বিতরণ বস্ত্র উপহার দিলাম। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, সবসময়ই বলেন যে ধর্ম যে যার উৎসব সবার। আজকে সেটাই দেখতে পেলেন যে আমাদের মঞ্চে যেমন আমাদের বাসু ঘোষ বা কাজল সরকার বসে আছেন, তার পাশে আমাদের যে শান্তদা বসে আছে, ধরুন আমাদের এখানে আমাদের সুরজদা, সকলেই মিলে আমাদের আনন্দদায় বসে আছে। অর্থাৎ আমাদের এখানে হিন্দু মুসলিম ভাই সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সম্প্রীতি, সেই সম্প্রীতিটা আমাদের সব জায়গাতে আজকে আছে। আজকে দুর্গাপুজো যখন হয় তখন দেখুন আমরা সকলে মিলে দুর্গা উৎসব পালন করি, ঠিক সেরকম আমরা ইফতারেও চাই। আমরা যে রমজান মাসের ইফতারেও আমরা একই সঙ্গে আমরা যেমন ইফতার পালন করছি বা আমাদের ঈদেরও দেখতে পাবেন আমরা সকলেই হিন্দু মুসলিম সকলে মিলে আমরা সেই ঈদের নামাজ পড়ি। কতজনের আয়োজন করা হয়েছিল ইফতারে?
আজকে দেখুন আমরা আয়োজন করেছিলাম 300 জনে, কিন্তু আজকে আয়োজন যা করেছিলাম তার থেকে অধিক মাত্রা বেশি হয়েছে, অর্থাৎ মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ আজকে আমরা ইফতার করছি। কতজন মানুষের হাতে ঈদের উপহার তুলে দিলেন? আজকে আমরা বস্ত্র উপহার তুলে দিচ্ছি 250 জনের মতো। এই বস্ত্র বিতরণ এবং এই ইফতার মজলিসের মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন আপনি বিধায়িকা হয়ে? বার্তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় তিনি দিচ্ছেন যে আমাদের সম্প্রীতি, আমাদের কৃষ্টি, আমাদের কালচার, যে হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, কাজেই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সেই বার্তায় মুখ্যমন্ত্রীর বার্তা, আমরা সেই বার্তায় আমরা দিচ্ছি। ইফতার অনুষ্ঠানের আগে বস্ত্র বিতরণ, কতজনকে বস্ত্র বিতরণ করা হলো এবং আজ থেকে এখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো গোটা রাজ্য জুড়েই প্রতিটা বিধানসভায় যে সমস্ত বিধানসভাতে আমাদের এমএলএরা একটু প্রতিনিধিত্ব করছেন, সকল বিধানসভাতেই এমএলএদের নেতৃত্বে কিন্তু এই আপনার বস্ত্র বিতরণ এবং ইফতারের মজলিস আয়োজন করা হচ্ছে। তো আমাদের রায়না বিধানসভায় আমাদের রায়না বিধানসভার বিধায়ক মাননীয় সম্পাদারা গতকাল রায়না 2 নম্বর ব্লকে উনি ইফতার পার্টির আয়োজন করেছেন এবং আজকে রায়না 1 নম্বর ব্লকে উনি শ্যামসুন্দরে ইফতার মজলিস এবং বস্ত্র বিতরণ আয়োজন করলেন। এই বস্ত্র বিতরণ যে উনি করলেন আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের হাতে, উনি 250 থেকে 300 জন বাবা কাকা এবং মা বোনদের হাতে উনি শাড়ি, পায়জামা, পাঞ্জাবি এবং লুঙ্গি তুলে দিলেন, ছোট্ট উপহার উনি ওনার তরফ থেকে তুলে দিলেন। এবং এই অনুষ্ঠানেতে, এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে রায়না 1 নম্বর ব্লকের সমস্ত অঞ্চল থেকে যারা রোজগার মানুষ তারাও এখানে উপস্থিত হয়েছিলেন। মা বোনেরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে পৌঁছেছিলেন বিভিন্ন গ্রামের, এবং ইফতারি করার জন্য বিভিন্ন মসজিদের মৌলানা সাহেবরা এবং যারা রোজা রেখেছেন। সর্বোপরি সবথেকে বড় কথা যে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের উৎসব, একটা কথা বলে ধর্ম যার যার উৎসব সবার, এখানে কিন্তু আজকে উৎসবে পরিণত হয়েছে। ম্যাডাম আয়োজন করেছিলেন 300 জন লোকের, এখানে 400 থেকে 450 লোকজন ইফতার করলেন এবং বস্ত্রের যে আয়োজন করেছিলেন তার থেকে কিন্তু লোকসংখ্যা বেড়ে গেছে। আমরা বললাম যে লোকসংখ্যা বেড়েছে আমরা বস্ত্র কিনে ম্যাডাম ওনার জনসেবা কার্যালয় থেকে, কিষাণ মান্ডি থেকে উনি বাকিদের হাতে ওই বস্ত্র তুলে দেবেন। আর এই ইফতারের মজলিস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের রায়না 1 নম্বর ব্লকের বর্ষিয়ান নেতা কাজল সরকার মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের শ্যামসুন্দর অঞ্চলের প্রাক্তন প্রধান অসীম নায়ক মহাশয়, এবং উপস্থিত ছিলেন বাসু ঘোষ মহাশয় প্রশাসন অঞ্চলের অঞ্চল সভাপতি, রণদা ছিলেন রণজিৎ চন্দ্র শ্যামসুন্দর অঞ্চলের অঞ্চল সভাপতি, আমার জয়হিন্দ বাহিনীর সভাপতি সোমনাথ বাপ্পা, হিজন্য অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতি গুরুত্বপূর্ণ নেতা শেখ ইদ্রিস মানিক বাপ্পা থেকে শুরু করে, আপনার মোহন মুন্সি থেকে শুরু করে, আপনার আনন্দ ভাই থেকে শুরু করে, মোহাম্মদ ভাই থেকে শুরু করে, আমার সন্টু ভাই থেকে শুরু করে, নীলু ভাই থেকে শুরু করে সমস্ত নেতৃত্বরা আজকে রায়না 1 নম্বর ব্লকের সকলে, জাহির ভাই থেকে শুরু করে সকলে উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতেই কিন্তু এই হচ্ছে আমাদের অনুষ্ঠান সম্পূর্ণ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শেখ মোহাম্মদ ইসমাইল, আমি তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সাধারণ সম্পাদক।